আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি সাইক্লোন, কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায় ওটার নাম হয়ে যায় টর্নেডো, কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি, পাই পাই হিসাব ওরা কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞাসা করছি। বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ না না রাগ হয়ে গেছেন। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিদায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই। এই জন্যই আমরা অভিযোগ করি সালাতুল হাজত পড়া দেখছি কিছু হয় নাই। ওকে যদি জিজ্ঞাসা করি তুমি সালাতুল হাজত কখন পড়লা, তো বলবো সব চেষ্টা করার পরে পড়ছি। তো তোমার সেটিংই তো উল্টা, তো সেটিং যখন উল্টা, তো মেশিন যদি উল্টা চলে, এই ফ্যানের ভিতরে একটা সার্কিট আছে, ওটারে উল্টায় দেন, ওর ঘুরার গতি কমবে না, বিদ্যুৎ সার্কুলেশন কমবে না, কিন্তু বাতাস নিচে আসবে না, উপরে চলে যাবে। তা আপনার সেটিংই তো ভুল। যেকেই জিজ্ঞাসা করি নামাজ তো পড়া দেখলাম কিছু হয় না। আবার যদি জিজ্ঞাসা করি নামাজটা কখন পড়ছেন, সব চেষ্টা শেষ করার পরে নামাজ পড়ছি, আল্লাহর কাছে আসছি। তা আপনার সেটিং তো উল্টা। আপনি যদি প্রথমেই নামাজ পড়তেন, প্রথমেই সৎকা দিতেন, তার দূর করে উঠেই সকালে সৎকা বলে গাঠটি বইরা দিতে হবে, বলে না তোমার যা মনে চায় তা রেখে দাও, 5 টাকা রাখো, 10 টাকা রাখো, 2 টাকা রাখো, 1 টাকা রাখো, রেখে দাও, মাসের শেষে দিয়া দাও, 30 টাকা হলো দিয়া দাও। 1 টাকা দিতে লজ্জা লাগে, 30 টাকা দিয়া দাও। বলারও তো দরকার নেই যে 30 দিনের সৎকা, কিন্তু সৎকা দিবে না। হুকুম এটা ছিল সকালে উঠেই সৎকা দাও, নামাজ পড়েই আগে সৎকা আলাদা করো, যতটুক সাধ্য অতটুক করো। আর যদি মন খুলা দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তাহলে আল্লাহ বলছে আমরাও খুলা দিব, তুমি যেমন দিব আমরা এমন দিব। তো যেটা বুঝাইতেছিলাম যে বিপদে কিন্তু মুসলমান 2 ভাগে বিভক্ত হয়, কিন্তু প্রথম ভাগে খুব কম হয়। আজকে তো নাই বললেই চলে যে বিপদটা কেন আসলো, এই খরা কেন হলো, এই বন্যা কেন হলো, এই বন্যা কেন হলো। এখন দুবাইওয়ালারও বলে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, এই জন্য এই বন্যা হয়ে গেছে, অথচ এটা সমুদ্রের পেটের ভিতরে।
নিষ্কাশন হয়ে যাবে কোথায়? সমুদ্রেই, ঠিক না? রোড দিয়েও তো নিষ্কাশন হয়ে সমুদ্রে যেতে পারতো, কিন্তু গেল না কেন? নিষ্কাশন ব্যবস্থা নাই। এখন আল্লাহ বলে ঠিক আছে আরেকটা দিয়ে বুঝাই, দেখি আকলের পর্দা খোলে কিনা। এখন যেই কুয়াশা বাংলাদেশে হয় এই কুয়াশা এখন দুবাই হইতেছে। এটা আবার কোন সিস্টেম না থাকার কারণে কুয়াশা হইতেছে? এখন বলবে উপরও ছাদ নাই এই জন্য কুয়াশা হইতেছে, ঠিক না? পুরা ইমারতের উপরে ছাদ দিলে তাহলে কুয়াশাটা নিচে আসতো না, ছাদেই থেকে যেত, ঠিক না? কি কোন? হ্যাঁ, আল্লাহ বলে এটা আবার কি জন্য হলো? এখন কুয়াশা, কিন্তু দেখেন না আপনারা ঘন কুয়াশা, যেই কুয়াশা আমাদের দেশে হয় ওই কুয়াশা চলতেছে, কিন্তু কারো বিবেকের পর্দা খুলতেছে না। মুসিবত আসলে যে কি করতে হয় আলেমরা বলে না এমন না, কিন্তু আমাদের কথা পর্দার আড়ালে থেকে যায়, ধামা চাপা পড়া যায়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়, আমাদের কথা উড়ায় দেওয়া হয়। শিক্ষার ধারে উড়া যায়, শিক্ষিতদের ধারে উড়া যায়, সুশীলদের ধারে উড়া যায়। আরে রাখো মোল্লা গো কথা, ওরা টেকনোলজি বোঝে না, ভাবে আমাদের কাছে কোনো টেকনোলজি নাই। আপনারা মানবেন কি মানবেন না, আপনারা ভাবেন বিজ্ঞানের কাছে সবচেয়ে বড় দূরবীন আছে, ঠিক না? নাম কি জানেন? হুবল। নাসার কাছে সবচেয়ে বড় দূরবীন পাওয়ারফুল, যেটা দিয়ে সৌরজগৎ দেখে, ওটার নাম হুবল। ভাবে আমাদের কাছে কোনো দূরবীন নাই, আমাদের কাছেও দূরবীন আছে। তোমরা সৌরজগৎ দেখো, যদি ওই দূরবীন অর্জন করা যায় তাহলে এখানে বসে আরশ দেখা যায়, আরশ। বিশ্বাস হয় না? তাহলে আমি প্রমাণ দিতেছি। হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা আল্লাহর রসুলের মুখামুখি হয়েছেন। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে, কাইফা আসবাহতা ইয়া হারেসা, তুমি সকাল করলা কিভাবে? কাজে পাক্কা মোমেন হিসাবে। সব কথার প্রমাণ আছে, তোমার কথার প্রমাণ কি? কোনটা দিয়ে দিব? যেটা আপনি দেখা আসছেন ওটা দিয়ে দিই, কেন আপনি মিলায় দেখতে পারবেন আমার কথা সত্য কিনা। কেন আপনি মেরাজে যে সব দেখা আসছেন, তো একটা একটা বলা শুরু করছে, আর আল্লাহর রসুল মিলাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে যে আমি যা দেখা আসছি এটাই তো হারেসা বলতেছে। এত বড় দূরবীন না থাকলে ও বলতো কি কইরা? তো বলতে 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 সব বলছে। বলছে ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে আগেরটা বলবো? বলছে বলো। তো বলে এর চেয়ে আগেরটাও বলতেছি, কাআন্নি আনদুরু আন্না আরশার রাব্বি বারিজা, আমি এতটুকু দেখতেছি যে কিয়ামতের দিন আল্লাহর আরশ কিভাবে নাইমা আসতেছে, কিভাবে নাইমা আসবে, এটাও দেখতেছি। এটা হলো দূরবীন। এরা ভাবে হুবল এদের কাছেই আছে, আমাদের কাছে নাই। প্রযুক্তি এদের কাছে আছে, কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি? বড় কথা বলি না আর কি, শুধু বুঝানোর জন্য, অহংকারের জন্য না। আজকে অনেক দিন আগে হবে, 8-10 বছর হবে, আরও বেশি হবে। বাংলাদেশে একটা প্রযুক্তি ইউনিভার্সিটি আছে নোয়াখালীতে, সুবর্ণার চরে, বাংলাদেশের সবচেয়ে বড় প্রযুক্তি ইউনিভার্সিটিতে। ওইখানে আমার একবার বয়ান ছিল, তো প্রযুক্তির উপরেই বয়ান ছিল যে আল্লাহ কিভাবে সৃষ্টিকে পয়দা করতে করতে আরশ থেকে নিয়ে জমিন পর্যন্ত, ওই দিন ওইটাই মনে উঠছিল। তো বিসি ডিসিকে বলতেছিল যে হুজুর এত প্রযুক্তি জানে কোত্থেকা? তো ডিসি বলতেছিল বিসিকে, হুজুর তো এখনো আকাশের নিচে আছে, উপরে যায় নাই। তো কোরআনের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? হাদিসের চেয়ে বড় প্রযুক্তি কি আছে? আল্লাহ রসুলের চেয়ে বড় প্রযুক্তিবিদ কে আছে? মানেন? তো বিপদে মানুষ দুই দলে বিভক্ত হয়।
একদল তো নিজের ভুল তালাশ করতে শুরু করে, যে ভুল কি হইল, নাইলে এই বিপদ কেন আসলো। যখন ভুল তালাশ করতে শুরু করে তখন তার আরেকটা মেশিন চালু হয়ে যায়, ভিতরে আরেক মেশিন চালু হয়। দুনিয়াতে আছে, একটা চালু হইলে আরেকটা চালু হয়ে যাবে, বা একটা সমস্যা হইলে আরেকটা চালু হয়ে যাবে। এরকম সিস্টেম দুনিয়াতে শত আছে। তো আরেকটা মেশিন চালু হয়, ভুল খুঁজা পাক আর না পাক। যখন ভাবে যে ভুল কি হইল, তখন ভিতর থেকে ইস্তেগফারের মেশিন চালু হয়ে যায়। ইস্তেগফার করতে থাকে যে আল্লাহ হয়তো মনে নাই, ভুলে গেছি, ভুল হয়েই গেছে, নাইলে এটা আসতে পারে না, এটা হইতে পারে না। তখন ইস্তেগফার করতে শুরু করে। এটা হলো একদল, কিন্তু খুব কম লোক পাওয়া যাবে এটাতে, খুব কম। বলবেন আপনার এই কথার উপরে কি কোনো প্রমাণ আছে? তো প্রমাণ দেই, বুখারীতে আছে। আল্লাহর রসুলের সাহাবী বাম দিকে দেখা যখন ডান দিকে দেখছে তো দেওয়ালে বাড়ি খেয়েছে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রসুল আল্লাহ, অনার্থক মাথাটা দেওয়ালে বাড়ি খাইল কেন? তুমি বাম দিকে কি দেখতেছিলে? ইয়া রসুল আল্লাহ, বাম দিকে দেখার পরে দৃষ্টিটা বেগানা মহিলার উপরে পড়ে গেছিল, খুব দ্রুত গতিতে ঘুরাইতে যায় বাড়িটা খায়া ফেলছি। তা আল্লাহ রসুল বলছে, আখেরাতের শাস্তি তোমাকে দুনিয়ায় দিয়া দেওয়া হলো। তাহলে আমার কথার প্রমাণ হয়ে গেল, প্রমাণ হয়ে গেল, কোরআনও এটাই বলে। আর আপনাকে যদি দেখায় দিই আঙ্গুল দিয়া, তাইলেও হয়তো আমার সমাজ মানবে না। সব বাদেই দিলাম। বলেন রমজানের শেষ দশকে মসজিদ কতটুকু বড় ছিল, আর বাজার কতটুকু খচাখচ ছিল। বাজারে উপচে পড়া ভিড় কতটুকু ছিল, আর মসজিদে উপচে পড়া ভিড় কতটুকু ছিল। মসজিদ তো শূন্য ছিল। মালিক নাজাতের জন্য ডাকে, আর আপনি আসেন উপচে পড়া ভিড় শয়তানের বাজারে। কেননা শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে, সুক অর্থ কি? আরবিতে বাজারকে সুক বলে। সুক, সুকের অর্থ কি? শয়তান আল্লাহকে জিজ্ঞাসা করছিল, যাব তো আমি দুনিয়াতে, কিন্তু খালি হাতে যে কি করব? মুসলমানের জন্য তো আছে মসজিদ, আছে, আমার মসজিদ কি? তা আল্লাহ জবাব দিছে, আসওয়াকুহা মাসাজিদুকা, বাজারগুলা তোর মসজিদ, বাজারগুলা তোর মসজিদ। বলছে মসজিদে, আপনার মসজিদে তো ডাইকা আনার জন্য আজান দিবেন, আমার মসজিদে ডাইকা আনার জন্য কি দিবেন? তো বলছে নামটাই দিলাম সুক, যেটা মানুষকে টাইনা নিয়ে আসবে। আরেকটা দিলাম বাদ্যযন্ত্র আর চাকচিক্যতা, এটা হলো তোর মুয়াজ্জিন। চাকচিক্যতা এবং বাদ্যযন্ত্র, এটা হলো তোর মুয়াজ্জিন, ডাইকা নিয়ে আসবে। এই জন্য দেখবেন গান বাজনা আর চাকচিক্যতা, এই তিনটা হলো তোর মুয়াজ্জিন। দেখেন ওয়াজে কয়জন লোক আসে আর গানে কয়জন লোক যায়। ওয়াজে যুবকরা নিবিড়ভাবে কতটুক শুনে, আর গানে দাঁড়ায়া কেমন ডান্স করে। বলেন বললে তো আবার অন্যদিকে লয়ে যাবেন। ওয়াজে কয় টাকা খরচ করে, আর গান যারা গায় প্রত্যেক গানের উপরে ফি নেয়। আমরা জানি গায়কদের ভাড়া কত, প্রত্যেক গান কয় টাকা এটা আমরা জানি, এটা আমরা জানি। একটা শো করবে কয় টাকা নিবে, সেটা এখন মিডিয়ায় সার্চ দিলে পাওয়া যায়। জাহান্নাম হাতে তুলা দিয়া গেছে,
হাতে তুলে দেওয়া যায় না, জাহান্নামের গেট খুলা ভিতরে ঢুকায়া দিয়া গেছে, আবার পান্ডেলও উঁচা করে নিয়ে গেছে, ঠিক না? আর আপনিও খুশি খুশি দিয়া দিছেন, ঠিক না? কি নাম বলবো? দরকার নাই বলার, দুনিয়া জানে। এটা ডাকা ছোপা কথা না। বাংলাদেশের ছোট 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 থেকে ছোট গায়ক একটা শো করে কয় টাকায়, এটা আমরা জানি। কিন্তু হুজুররা যদি বলে এত টাকা দিতে হবে, টাকা চক্ষু কপালে ওঠে, ঠিক না? কি হ্যাঁ, আবার কত যুক্তি দেয়, ঠিক না? ইমাম সাহেব যদি বলে বেতন বাড়াইতে হবে, বেতন। মুয়াজ্জিন যদি বলে এই বেতনে চলে না, আবার বেতন। হ্যাঁ, মনে হয় যে কলজার ভিতরে ছুরি মেরে দিছে আর কি, ঠিক না? রাগ হয় না, বুঝানোর জন্য বলতেছি। আমার এখানের কথা বলতেছি না, পুরা সমাজের কথা বলতেছি, পুরা সমাজের কথা বলতেছি। পুরো সমাজই এরকম, পুরো সমাজই এরকম। তো যেটা বুঝাইতে চাইতেছিলাম আসলে ওটা বুঝাই, কথায় কথা নিয়ে আসে, এই জন্য বলতেছি। নাইলে বলার দরকার ছিল না, নাইলে বলার দরকার ছিল। খামাখা আঙ্গুল উঠায়। তো বিপদ আসলে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। আর বিপদ প্রাকৃতি বিরুদ্ধে চলে যাওয়া, এটা মুসলমানের আমলের কারণে বিরুদ্ধে চলে যায়, যেটার আমরা এক একটা নাম দেই। যেটা আমি দেখাইতে চাইতেছিলাম যে শেষ দশকে আল্লাহ ডাকতেছে মাগফির নাজাত দেওয়ার জন্য। শেষ দশকে আল্লাহ ডাকতেছে 83 বৎসরের ইবাদত দেওয়ার জন্য। কি মসজিদে উপচে পড়া বীর ছিল না বাজারে উপচে পড়া বীর ছিল? কাঠটা মানছেন? আল্লাহটা? হ্যাঁ, 24 ঘন্টা বুক করবেন ওনার। কারটা বুক করি 24 ঘন্টা? কার মুখাপেক্ষী সবচেয়ে বেশি? কোরআন তো বলে আনতুমুল ফুকারা। কদমে কদমে মোহতাজ, শ্বাসে শ্বাসে মোহতাজ, মুহূর্তে মুহূর্তে মোহতাজ। তারিখ তো, ইতিহাস তো এটাই বলে। হারুনুর রশিদের রাজত্বে সূর্য ডুবত না, যদিও রাজধানী বাগদাদে ছিল। একদিক দিয়ে ডুবতো, আরেক দিক দিয়ে উঠতো। 4 মহাদেশ যার পায়ের নিচে ছিল। তো সে একদিন মনে মনে ভাবছিল যে এত বড় রাজত্বের মালিক, দেখি একটা দিন মন মতো কাটানো যায় কিনা। তো সে একটা দিন নির্ধারণ করছিল যে আজকের দিনটা আমি মন মতো কাটাবো একটা আনারের বাগানে। তো তার পছন্দের এক কৃতদাসী ছিল, নিজের কিনা পছন্দের, যেমন পছন্দের তেমন রূপে তেমন গুণে সর্বদিক দিয়া সেরা ছিল। মুসলমান আল্লাহর রসুলকে যতটুকু কটাক্ষ করে, আমার মনে হয় না এরকম কেউ কটাক্ষ করে। কি আপনাদের ধারণা কি? বুঝা হয় না? আমার সাথে একমত হয়েন, এমনি একমত হয়েন না। মুসলমান যতটুকু কটাক্ষ করে, বিজাতি এতটুকু সাহস পায় না। ও কটাক্ষ করতে ভাবে যে মিডিয়ার যুগ, ছড়ায়া যায়, আবার কোন বিপদ দাঁড়ায়া যায়, সাম্প্রদায়িক দাঙ্গা না দাঁড়ায়া যায়। কিন্তু মুসলমান এটা ভাবে না। তো যখনই বিপদ আসে, মুসলমানের ভাবা উচিত বিপদটা আসলো কেন, কোন কারণে আসলো, কোন ভুলের কারণে আসলো, ভুলটা কি। আবার আমি বলছি কিন্তু, চাই সেটা ব্যক্তিগত হোক, চাই সেটা শারীরিক হোক, চাই সেটা সাংসারিক হোক, চাই সেটা যেরকমই হোক, বিপদ আসলে ভাবা উচিত। কেননা বিপদ এমনি এমনি আসে না, বিপদ এমনি এমনি আসে না।
মুসিবত এমনি এমনি আসে না। হ্যাঁ, কিছু লোকের কাছে মুসিবত এমনি এমনি আসে, এটাও আবার অস্বীকার করা যায় না, কিন্তু আমরা সাধারণ মানুষ ওই গ্রুপে না, আমরা 99 ভাগ ওই গ্রুপে না, 1 ভাগও নাই এখন ওই গ্রুপের লোক। মুসিবত সকালে উঠা বলে ইলা আইনা আতাওয়াজ্জা, আমি কোথায় যাব? তা আল্লাহ বলে ইলা আউলিয়াই, আমার বন্ধুদের কাছে যাও। তো মুসিবত বলে কেন বন্ধুদের কাছে যাব, দুশ্মনদের কাছে কেন যাব না? কাইন্নি উরিদু আন আরফা দারাজাতাহুম, আমি বন্ধুদের মর্তবা আরো বাড়াইতে চাই, এই জন্য এদের কাছে যাও। ওই পার্সেন্টেজে আমরা না, ওটা হাতের করে গোনা কয়েকজন হবে, সারা দুনিয়ায় গুনতে গেলে হাতের করে গোনা যাবে। মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের বন্ধু, মুসিবত ওদের কাছে যায়, বদামলের কারণে যায় না, ওইখানে তো দারাজাত বুলন্দ হয়। এই জন্য নবীরা সবচেয়ে বেশি বিপদগামী হয়। আসাদুল বালা আল আম্বিয়া, নবীরা সবচেয়ে বেশি বিপদে থাকেন। তো ওনার গুনার কারণে নাকি না, মর্তবা বাড়ানোর জন্য, ঠিক না? মর্তবা বাড়ানোর জন্য, মর্তবা বাড়ানোর জন্য। অনেককে আমরা জিজ্ঞাসা করে দেখছি যে এটা কেন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না, এটা তো এই জন্যই, এটা থাকবেই, আর এটা এই জন্য, এটা এই জন্য যে আল্লাহ চান না যে আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক, আল্লাহ আল্লাহ সারাদিন বন্ধ হোক। ওরা সারাদিন আল্লাহ আল্লাহ করতেই থাকে, ঠিক না? আল্লাহ 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 জিকিরে লেগেই আছে, ডাকায় লেগেই আছে, দোয়ায় লেগেই আছে, ঠিক না? কেন ওইখানে বিচ্ছেদ নাই। কিন্তু আমরা 99% হইলাম ওইটা, যে বিপদ আসলে আমাদের ভাবা উচিত ছিল যে ভুল কেন আসলো, ভুলটা কি হইল। একটা তো আমি আপনাদেরকে চোখে দেখাইলাম যে প্রতি রমজানের শেষ দশকে বাজারগুলা উপচে পড়া ভিড় থাকে, মসজিদগুলা শূন্য থাকে, আল্লাহ খোলা ডাকতে থাকেন, 10 দিন 24 ঘন্টা নাজাতের জন্য ডাকতে থাকেন, বেজর রাত্রগুলা লাইলাতুল কদর দেওয়ার জন্য ডাকতে থাকেন। কিন্তু সবাই মুখে বৃদ্ধা আঙ্গুল না দেখাইলেও বৃদ্ধা আঙ্গুল আল্লাহকে দেখাইতে থাকে, উপচে পড়া ভিড় বাজারে থাকে। রমজানের ভিতরে শেষ দশাকে কিনাকাটির ভিতরে বেহায়াইর মাত্রা ছাড়ায়া যায়। এরকম ভিড় ভাড়া সারা বৎসরে কখনো থাকে না। আমি আপনাদেরকে খুলা বলতে পারতেছি না, বাইরের লাউড স্পিকার খোলা, বাইরে লাউড স্পিকার খোলা। আমার কথা কিছুটা যুবকরা আজ করতে পারবে। যুবকরা কিছুটা আজ করতে পারবে। এত মজা নেওয়া আর এত মজা দেওয়া সারা বৎসরে মার্কেটে কখনো হয় না, যতটুক শেষ দশকে হয়। সারা বৎসর এতটুকু সেলসম্যানরা মজা নেয় না কাস্টমার থেকে, যতটুক শেষ 10 দিনে মহিলাদের থেকে নেয়। রাগ হয়েন না, বেহায়াইর একটা মাত্রা আছে। রমজান মাস শেষ দশক, আমার উপরে রাগ হয়েন না। উচিত তো ছিল আকাশ থেকে আগুন পড়া, তাইলেও কোনো বেশি হইতো না, অতিরঞ্জিত হইতো না। আমরাই যদি সীমা ছাড়া হয়ে যাই, তো আল্লাহর জন্য এটা সীমা ছাড়া হইতো না।
কি আমাদের দেশে রুলস নাই? নাই? বিরোধিতার রুলস নাই? যে বিরোধিতা করলে এটা হবে সেটা হবে, এই হয় সেই হয় না? নাই? হ্যাঁ, আল্লাহর বিরোধিতার কোনো রুলস নাই, কোনো নিয়ম নাই। তা আমি এটাই বুঝাইতে চাইতেছি, আমি দোয়ার বিরুদ্ধে না, উচিত ছিল প্রথম দিনই যাওয়া, যেটা আমি বুঝাইতে চাইতেছি। পানি গড়ায় যাওয়ার পরে না। আজকে সারা দুনিয়ায় যে হালাত আসছে, যেই জলবায়ুর পরিবর্তন আসতেছে, প্রকৃতি যে আমাদের বিরুদ্ধে চলে যেতেছে, কখনো সাগর আমাদের বিরুদ্ধে চলে যায় তো এটার নাম হয়ে যায় কি সাইক্লোন, কখনো বাতাস আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম হয়ে যায় টর্নেডো, কখনো খরা আমাদের বিরুদ্ধে চলে যায়, মৌসুম আমাদের বিরুদ্ধে চলে যায়, ওটার নাম এক একটা দিতেছি। শুধু শুধু তো খরা আমাদের, মৌসুম আমাদের বিরুদ্ধে যায় না। বলেন রমজানে কয়জন আমরা হিসাব করে জাকাত দিছি? পাই পাই হিসাব ওরা। কয়জন আলেম ওলামার সামনে যায় রাখছি যে আমার ঘরে এই এতটুকু সম্পদ আছে, টাকা পয়সা সোনা রূপা আছে, একটু হিসাব করে দেখেন এর উপরে জাকাত হয় কিনা। কয়জন যে জিজ্ঞেস করছি? বরং আমাদের সমাজে তো এরকমও লোক আছে যে জাকাত যদি দিতে শুরু করে তাইলে ভাববে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে, বিদায় দেওয়ার দরকার নাই, নিতেছি, নিতেই থাকি। কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, না না, রাগ হয়ে গেছেন। এটা প্রকাশ করলে মানুষে আমাকে দেওয়া বন্ধ করে দিবে। অনাবৃষ্টিত হয় জাকাত পাই টু পাই হিসাব করে না দিলে। তো হাদিসের কথা, বৃষ্টি আল্লাহ বন্ধ করে দিবে, হাদিসের কথা। বেহায়েই যখন তুঙ্গে উঠবে আমাদের কোনো অসুবিধা নাই, আমাদের কোনো অসুবিধা নাই। আপনি এটা ভাইবেন না যে হুজুররা চিৎকার দেয় হুজুরকে বুঝি অসুবিধা, না, আমাদের কোনো অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হবে বিধায় আমরা চিৎকার দিই, আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই। রব্বে কাবার কসম, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমরা চিৎকার দিই কেন? একজন করবে 10 জন ভোগবে, এই জন্য আমরা চিৎকার দিই। যদি এই কথাটা না থাকতো তাহলে আমরা চিৎকার দিতাম না। কেন চিৎকার দিব? কেন চিৎকার দিব? অনেক মসজিদ আছে বইলা দেয় ইমাম রে, খতিব রে, হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না। ওয়াজে গেলে বলে হুজুর এই বিষয়ে আলোচনা করবেন না, বলে না? বলে না? আমরা বলি কেন? আমাদের অসুবিধা না, আমাদের অসুবিধা না, আপনাদের অসুবিধা হবে এই জন্য বলি, নাহলে আমাদের বলার দরকার ছিল না। আমরা সয়া নিতাম বা সয়া নিব, আমরা সয়া নিব। রাগ হয়ে যায় না, বুঝানোর মতো বলতেছি। হুজুরদের মতো পেটে পাথর আপনারা বাঁধতে পারবেন না। পারবেন? হ্যাঁ, পারবেন? হ্যাঁ, হুজুরদের মতো পেটে পাথর আপনারা বাঁধতে পারবেন না। রাগ হবেন না, পারবেন না। এটা এই জন্য বললাম। তাইলে বলেন যে এত কম বেতনে আপনারা চাকরি করেন কেন? এটা অন্য কারণে করে, নাইলে করতো না, নাইলে পেটে পাথরই বেঁধা নিত। দায়িত্ব কাঁধে না থাকলে করতো না। দায়িত্ব কাঁধে বিদায় মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে, খাদেম খাদেমগিরি করে। এটা ভাইবেন না যে ওর বাতের লেগা করে, না, ও যেই পেটে পাথর বাঁধতে পারবে আপনি বাঁধতে পারবেন না। ওর গড়ালারা যে পাথর বাঁধতে পারবে, কেননা ওর গড়ালারা যাই না শুই না, যে ওর কাছে যে আসছে
ও যাই না শুই না আসছে যে এটা মোল্লা, এইখানে গেলে আমাকে কেমনে জীবন কাটাইতে হবে এটা আমি জানি, এটা বইলেই ও কবুলে সিগনেচার দিছে, নাইলে কোনোদিন ও সিগনেচার দিত না। ও বলতো হুজুরের কাছে জামুই না। হুজুরের কাছে যারা আসে ওরা সিগনেচার বুঝা শুনে করে, ওরা জানে পেটে পাথর বাঁধতে চলতে হবে, আর চলেও ওরকম। আর যেগুলা চলতে পারে না ওইগুলা বেশি দিন থাকে না, কয়েকদিন পরে খেচা যায়। আল্লাহ ঝাড়ু দিয়ে বাড়ি করে দেয়, বেরো তুই এই হুজুরের উপযোগী না, বেরো এন থেকে। আল্লাহ ঝাড়ু দিয়ে বাড়ি করে দেয়। আমি বুঝানোর জন্য বলতেছি, নাহলে আমার বলার দরকার ছিল না। তো আজকে যেই বিপদ, যেই খরা চলতেছে, আমি কিছু কারণ দেখাইলাম যে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। এক বাপ তো ভাবে যে ভুল কি হয়ে গেল, কোন ভুলের কারণে হইল, তখন ইস্তেগফার শুরু করে। আর আরেক দল ভুলকে স্বীকার করে না, তখন ওরা প্রকৃতিকে দোষারোপ করে অথবা প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা। প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে, কিন্তু উচিত এটা ছিল না। উচিত প্রথমটা ছিল যে মুসলমানদের ভুল স্বীকার করা দরকার ছিল। ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে, যে একটা ফাঁদ পাইতা দিছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়াইয়া কি হবে? আল্লাহর দিকে দৌড়াইয়া কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিমভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন গড়ে যেয়ে ঘুমাবে আর ঘাম জড়তে থাকবে, আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন, জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করি, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে। ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে, যে জাকাত হিসাব করা মুসলমান দেয় না।